হ্যালো ব্রান, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি যেটা করব তোমাদের যেটা হচ্ছে হাই মাদ্রাসা যে মাধ্যমিক যে পরীক্ষা আছে তার একটা সম্পাদ্য বলছি উপপাদ্য আমি সাজেশন করছি। এই যে কটা উপপাদ্য আমি দিয়েছি তার মধ্যে করলে আশা করছি তোমরা এই কটার মধ্যে কমন পেয়ে যাবে। তার মধ্যে বলবো যে তিনটা করলেই একটা তোমরা কমন অবশ্যই পাবে, এটা আশা রাখছি। ঠিক আছে, তার মধ্যে আমি 6টা দিয়েছি, 6টার মধ্যে একটা পাবেই, এমনকি 3টার মধ্যে একটা অবশ্যই পাবে আশা করছি। তো আজকে আমি যেটা ভিডিও করছি সেটা হচ্ছে উপপাদ্যের সাজেশন। তারা সাজেশন অর্থাৎ উপপাদ্যগুলো ইম্পর্ট্যান্ট যে উপপাদ্য সেগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো দেখো কী কী উপপাদ্য আমি তোমাদের সাজেশন করেছি তোমাদের জন্য। ফার্স্ট, একদম ভেরি ইম্পর্টেন্ট, প্রথমে যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা 90% আসার চান্স, 90% কি 100% আসার চান্স, 100% আসার চান্স, সেটা হচ্ছে যে 1 নম্বর যে উপপাদ্য নিয়েছি আমি সেটা কি, যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। এই উপপাদ্যটা তোমাদের পরীক্ষায় আসার 90% চান্স আসে। 90% কি তুমি 100% ধরে রাখতে পারো। ঠিক আছে, তো তিনটা যে উপপাদ্য আমি বললাম, তিনটার মধ্যে ফার্স্ট যেটা হচ্ছে এটা, সে উপপাদ্য কি 34 নম্বর উপপাদ্য। তোমাদের বইয়ে যে 34 নম্বর উপপাদ্য আছে সেটা পেজ নম্বর কত, 123 নম্বর পেজে কিন্তু এই উপপাদ্যটা দেওয়া আছে। ঠিক আছে, এই 123 পেজে যে 34 নম্বর উপপাদ্য আছে সেটা কিন্তু তোমরা ভালো করে মুখস্থ করে বা প্র্যাকটিস করে, যাই হোক যেভাবে হোক তোমরা সুন্দর করে মুখস্থ করে নিও। ঠিক আছে, এটা একদম মাস্ট তোমরা করবেই। সেকেন্ড যেটা উপপাদ্যটা আমি নিয়েছি সেটা হয়েছে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এই উপপাদ্য হচ্ছে 38 নম্বর উপপাদ্য। কত নম্বর পেজে আছে তোমাদের বইয়ে, 164 পেজে। 164 পেজে 38 নম্বর যে উপপাদ্য আছে সেটা তোমরা ভালো করে মুখস্থ করে নিও। তার মানে 2টা হয়ে গেল আমার। আর একটা লাস্ট 3টা উপপাদ্য যেটা বলছি, 3টার মধ্যে লাস্ট যে উপপাদ্য আমি নিয়েছি পিথাগোরাসের উপপাদ্য। ঠিক আছে, পিথাগোরাসের 2টা উপপাদ্য আছে, একটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, একটা হচ্ছে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। অর্থাৎ কি, প্রথম যেটা আছে 49, যে কোনো সমকোণী ত্রিভুজে অতিভুজের উপর অবস্থিত অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই উপপাদ্যটা হচ্ছে 49 পেজ, কত নম্বর পেজে আছে তোমাদের বইয়ে, 285 নম্বর পেজে। বা তোমরা তার সাথে সাথে এটাও করে রাখবে, 49 উপপাদ্যর সাথে সাথে 50 নম্বর উপপাদ্যও তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, তো এই যে 3টা উপপাদ্য বললাম, এই 3টার উপপাদ্যর মধ্যে তোমরা মাস্ট একটা আশা করছি পাচ্ছই, আসবেই আশা করছি, যেটা আমার মনে হচ্ছে। বাকি আরও যে 3টা, যারা একদম মোটেই পড়াশোনা করনি, কিছুই জানো না উপপাদ্য সম্বন্ধে, তোমরা এই 3টা করলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। তবুও যারা হয়ে গেছে ভালো মতো, যারা আগে থেকে পড়েছে বা যারা এখনও পড়েনি তাদেরকেও বলবো যে এই 3টা উপপাদ্যর সাথে সাথে পারলে তোমরা 4 নম্বর যে আমি উপপাদ্য নিয়েছি সেটা করে নিও। 4 নম্বর কি, যে প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখার সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যার ওপর লম্ব হবে। এই উপপাদ্য হচ্ছে 33 নম্বর উপপাদ্য, পেজ হচ্ছে 60। 33 নম্বর উপপাদ্য 60 পেজের যে 33 নম্বর উপপাদ্য আছে সেটা তোমরা করে নিও। 5 নম্বর যে উপপাদ্যটা নিয়েছি, দেখো 5 নম্বর উপপাদ্য যেটা নিয়েছি সেটা হচ্ছে যে ব্যাস নয়
ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। এটা হচ্ছে 59 পেজের 32 নম্বর উপপাদ্য। তো এই দুটো তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে নিও। তার সাথে সাথে লাস্ট আমি টোটাল 6টা উপপাদ্য বলছি, তার মধ্যে প্রথম যে 3টা বললাম সেই 3টা তোমরা অবশ্যই মাস্ট ভালো করে প্র্যাকটিস করে যাবে, মুখস্থ করে নেবে পারলে, ঠিক আছে। আর বাকি 3টাও তোমরা কিন্তু করে নিও টাইম পেলে বা তোমাদের অসুবিধা না হলে। আর যদি অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই প্রথম যে 3টা বললাম সেই 3টা তোমরা প্র্যাকটিস করে নিও। লাস্ট যে উপপাদ্যটা বলছি আমি সেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ এটা হচ্ছে 136 পেজের 37 নম্বর উপপাদ্য। তো এই যে 6টা উপপাদ্য বললাম, এই 6টা উপপাদ্য করলে আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। তার মধ্যে তোমাদের বলবো যে প্রথম যে 3টা উপপাদ্য বললাম, এই প্রথম 3টা উপপাদ্য তোমরা কিন্তু খুবই ভালো করে প্র্যাকটিস করে নেবে। তার সাথে সাথে এই 3টা উপপাদ্যের মধ্যে যেটা উপপাদ্য আমি সবথেকে বেশি করে পড়তে বলবো, বেশি করে মুখস্থ করতে বলবো, সেটা হচ্ছে প্রথম উপপাদ্য। ভেবে নাও যে এই উপপাদ্যটা তোমাদের চলে এসছে, ঠিক আছে। কি উপপাদ্যটা? যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখকোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা কিন্তু তোমরা একদম মুখস্থ করে নিও, ঠিক আছে। তুমি যদি বলো যে আমি অন্য কোনো উপপাদ্য করবো না, শুধু এই উপপাদ্য করে যাও, তবুও আমার মনে হচ্ছে যে এই উপপাদ্যটাই পেয়ে যাবে, এই উপপাদ্যটাই চলে এসছে পরীক্ষাতে, ঠিক আছে। তো ঠিক আছে, এটুকুই আজকের ভিডিওয়। লাস্টে বলবো তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও, ঠিক আছে। তোমাদের যে ম্যাথ পরীক্ষার 17 তারিখ লাস্ট ডেট আছে, 17 তারিখে পরীক্ষা আছে যতদূর সম্ভব। 17 তারিখের আগে পর্যন্ত আমি ম্যাথামেটিক্সের টেস্ট পেপারের যতগুলো বড় কোশ্চেন আছে সমস্ত দেওয়ার চেষ্টা করব, তার সঙ্গে সাজেশন করার চেষ্টা করব, ঠিক আছে। তো আমি যে সাজেশনগুলো করব, যারা মোটেই পড়াশোনা করেনি, একদম টোটালি পড়াশোনা করেনি, তারা আমার সাজেশনগুলো শুধু করে যাও, দেখবে তোমরা পাস মার্কই তার সঙ্গে সঙ্গে 50 মার্ক পার্সেন্ট তোমরা কমন পেয়ে যাবে, 50 মার্ক কমন পেয়ে যাবে, যেগুলো সাজেশন আমি করে দেবো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।